আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা শুরু করে দেই। আমরা গতদিন দেখিয়েছিলাম টেন্সের প্রকারভেদ, টেন্সের প্রকারভেদ। তো আজকে আমরা দেখব যে এই তিনটা টেন্স কিভাবে এটা ডিম পেরিয়ড হয়ে গেল 12টা, সেই মজার টেকনিকটাই আমরা দেখি। তো আমরা তিনটা টেন্স শিখেছিলাম। এর মধ্যে প্রথমটা হলো প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্স এটা ধরেন, এটা প্রেজেন্ট টেন্সটা ডিম পেরে এটা হয়ে গেল 4টা। কি কি টেন্স? এক, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট tense. Number 4, present perfect continuous tense. Present perfect continuous tense. Present tense এই চারটা: present indefinite, present continuous, present perfect continuous. এবার আমরা দেখব past tense. Past tense অতীতকাল। এই past tense ও 4 ভাগে ভাগ করা। Number 1, past indefinite tense. Number 2, past continuous tense. Number 3, past perfect tense. Number 4, past perfect continuous tense. Past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense. আচ্ছা, এবার দেখি ফিউচার টেন্সের শ্রেণীবিভাগ। আশা করি সবাই দেখতেছেন। ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সের মতো নয়। ফিউচার টেন্স 4 ভাগে ভাগ করা। নাম্বার 1, ফিউচার ইনডিফিনিট টেন্স। নাম্বার 2 কি হবে? হ্যাঁ, ঠিক, ফিউচার কন্টিনিউয়াস। টেন্স। নাম্বার 3, আশা করি সকলে বুঝে ফেলেছেন। নাম্বার 3 কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স। নাম্বার 4, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবাই একটা স্ক্রিনশট নেন অথবা নোট করে নেন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট সময় আমরা প্রত্যেকটা টেন্সের বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।